নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন একটি বিশেষ সিরিজের ভিডিও নিয়ে আমরা আলোচনা করছি এবং মূলত এই পর্বে বা এই পর্বগুলিতে আমরা প্রত্যেকটি রাশির বর্তমান পরিস্থিতি নিয়ে চর্চা করছি। আজকে শেষতম ভিডিও এই সিরিজের এবং সেটি মীন রাশির। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি আমরা আলোচনা করব এবং অবশ্যই আমাদের এই আলোচনাটি গ্রহভিত্তিক হবে। 4টি গ্রহের সঞ্চারের উপরে ভিত্তি করে আমরা কিন্তু চর্চা করব। কোন 4টি গ্রহ? 2টি গ্রহ এবং 2টি ম্যাথমেটিক্যাল পয়েন্ট, রাহু কেতু এবং শনি ও বৃহস্পতি। শনি আপনাদের দ্বাদশে রয়েছে। আপনারা জানেন যে কোনো গ্রহ, যদিও দ্বাদশের কারক কিন্তু শনি নিজে, যে কোনো গ্রহ যখন দ্বাদশে অবস্থান করে প্রাইমারিলি একটা ডিস্টার্বিং ফেজ থাকে। আর মীন রাশির সদ্য শুরু হয়েছে সাড়ে সাতির একটা প্রভাব, ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার, বিভিন্ন রকম সহজ বিষয়গুলো এখন কিন্তু একটু একটু করে কঠিন হতে শুরু করেছে এবং নিজের প্রতি যে কনফিডেন্সটা আমাদের প্রত্যেকের থাকা দরকার। আজকে আপনি যে কাজই করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার আত্মবিশ্বাস তৈরি না হবে, এবং আত্মবিশ্বাস তখনই তৈরি হবে যখন আপনার মধ্যে সঠিক প্রেরণা থাকবে। তাহলে প্রেরণা এবং প্রেরণা এই দুটো বিষয় আমাদের জীবনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তার ফলেই তৈরি হয় আত্মবিশ্বাস। কিন্তু বর্তমানে মীনের কোথাও যেন আমি ব্যক্তিগতভাবে এই আত্মবিশ্বাসটা কম দেখতে পাচ্ছি। তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে পড়ছে, তার ইম্প্যাক্ট আপনার কর্মজীবনের ক্ষেত্রে পড়ছে, আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে পড়ছে। সব মিলিয়ে বলা যেতে পারে মীন রাশির এই শনির অবস্থানটা বেশ ডিস্টার্বিং। দ্বিতীয় যে সঞ্চার সেটি রাহু বসে আছে রাশিতে। চন্দ্রের উপরে রাহুর সঞ্চারও মেন্টাল প্রেশারকে রিপ্রেজেন্ট করে। একই সাথে দেখা যায় মায়ের দিক থেকে কিছু ডিস্টারবেন্সের জায়গা আসা। একই সাথে দেখা যায় যে ডিসিশনগুলো নিতে গিয়ে খুব কনফিউশন ক্রিয়েট হওয়া। কনফিউশন তখনই তৈরি হয় যখন একটা পার্টিকুলার ম্যাটারের প্রতি ক্লিয়ার কনসেপ্ট বা ভিউ আমাদের না থাকে, রাইট? আর এই সেম বিষয়টাই কিন্তু আপনাদের সাথে বর্তমানে হচ্ছে, যে একটা ক্লিয়ার ভিউয়ের বড় অভাব আপনি তৈরি করতে পারছেন না। আপনি কোথাও যেন এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট সন্দিহান, যথেষ্ট চিন্তার মধ্যেই রয়েছে। এবং আমরা রাহুর এই উপস্থিতি যখনই রাশিতে পেয়েছি, আপনারা জানেন সমসপ্তমে কেতু অবস্থান করে। সিগনিফিকেন্টলি কেতুকে আমরা পেয়ে যাচ্ছি সপ্তমে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি বিগত যদি 5-6 মাসের আমার যে সমস্ত ক্লায়েন্টদের সাথে কথা হওয়ার সুযোগ হয়, তাদের চার্ট অ্যানালাইসিস করেছি। মিনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দাম্পত্য সমস্যা দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পার্সোনাল লাইফ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা দেখেছি। প্রফেশনাল অ্যান্ড আদার্স প্রবলেমের কথা তো আমি ছেড়েই দিলাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমগুলোই কিন্তু পারসিস্ট করছে। দাম্পত্য সমস্যা সব ঠিকঠাক থাকলেও হঠাৎ করেই যেন ডিস্টারবেন্সের জায়গা চলে এসছে এবং সেটির ভাইবস কিন্তু অনেক বেশি, সেটির ভাইবসটা অনেক বেশি। যে এবং 23 থেকে, এটা নয় যে 24-এর প্রবলেম, আপনার এই প্রবলেম বিশেষ করে পার্সোনাল লাইফের প্রবলেমটা 23-এর প্রবলেম। এবং এটার একটাই সব বেটার রেমেডি আমরা জানতাম, যে ওয়েট করা, অপেক্ষা করা। এবং কিছু নক্ষত্রের ক্ষেত্রে, যদিও মিনের 3 নক্ষত্র 3 ধরনের ফলাফল, এটি একেবারে স্বাভাবিক। সো প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে ভাইবস কিন্তু আলাদা আসবে, প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ফলাফল আলাদা আসবে। তো আলটিমেটলি গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো কোথাও যেন গিয়ে মিনের এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা মেন্টাল ট্রমা বা প্রেশার কন্টিনিউ হচ্ছে। চলুন ফার্দার আমরা আলোচনা করি। এবার আমাদের আলোচনাটা খুব সহজ সরল হবে। বাকি দুটো গ্রহের পজিশন, যার মধ্যে অবশ্যই বৃহস্পতি থাকছে, এবং বৃহস্পতি তিনি অ্যাকচুয়ালি আপনাদের তৃতীয়, এবং সিগনিফিকেন্টলি তৃতীয়স্থ বৃহস্পতি যে খুব সাপোর্টিভ, সত্যি কথা বলতে কি সেটা বলা যায় না। তৃতীয়স্থ বৃহস্পতিরও নানা রকম প্রভাব জীবনচক্রে আসে, নানা রকম প্রভাব প্রতিপত্তির জায়গা থাকে, সেগুলো তো আপনাদের ফেস করতেই হচ্ছে। এবং সাপোর্টের অভাব মিনের ক্ষেত্রে একটা অ্যালোন বা লোন ফিল করা, হেলথ প্রবলেমের জায়গা, মনিটারি ডিস্টারবেন্সের জায়গা, ট্রিমেন্ডাস এক্সপেন্সের চাপ, ইএমআই বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা জর্জরিত অবস্থা, এবং পার্সোনাল সাপোর্টও নেই। এই হচ্ছে এক্স্যাক্ট মিনের কম্বিনেশন। তার সাথে সাথে সাপোর্টের অভাব, তার সাথে সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে কন্টিনিউশন ছিল সেটা কন্টিনিউ হচ্ছে। তার মানে এক কথায় যদি আমি বলি, তখন আমি বাকি 11টা রাশি নিয়েই ভিডিও করেছি, মিন বাদেও। যে কোনো রাশিতে চলে যান,
প্রবলেমের একটা সিলেকশন রয়েছে। কিছু প্রবলেম প্রত্যেক রাশিরই আছে, কিন্তু প্রত্যেকের প্রবলেম আলাদা। কিন্তু মিনের ক্ষেত্রে আমরা অন্তত কয়েকটা বেশি বিষয়ে আমরা প্রবলেম দেখব। অন্য রাশিগুলোর ক্ষেত্রে 2টোই প্রবলেম, 4টেই প্রবলেম, কিন্তু মিনের যেন মাল্টিপল প্রবলেম। এবং এটা হওয়ার কারণ হলো প্রত্যেকটি গ্রহ অবস্থানই বিরুদ্ধ। আমরা যদি 4টি হেভিওয়েট প্ল্যানেটের অবস্থানের ভিত্তিতে আজকে এই ভিডিওর কন্টিনিউশনটা করি, আমরা দেখব 4টি গ্রহ অবস্থানই কোথাও যেন আপনার বিরুদ্ধচারণ করছে, সাপোর্টের অভাব ক্রিয়েট করছে। হ্যাঁ, এটা অবশ্যই যে এটা নয় যে সারা জীবন এইভাবেই থাকবে, এটা অবশ্যই যে এরকমভাবেই কন্টিনিউশনটা কন্টিনিউ হতে থাকবে। তবে হ্যাঁ, এটা অবশ্যই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাপোর্ট পেলেও সব প্রবলেমের সমাধান হঠাৎ করেই পাওয়া যাবে না মীন রাশির ক্ষেত্রে। এটা হচ্ছে অনেকটাই কিন্তু সেই ধ্রুব সত্যের মতো। তবে এটুকু বলি, মিনের আমরা যদি এবার একটু ভেঙে ভেঙে আলোচনা করি, আমি যদি সবার প্রথমে এক্সপেন্সে আসি, বর্তমানে স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে, যদিও রেট্রোগ্রেড স্যাটার্ন আপনাদের জন্য শুভ হবে। 30শে জুনের পর থেকে স্যাটার্ন রেট্রো থাকবে নভেম্বরের 2 তারিখ বা ম্যাক্স টু ম্যাক্স প্রথম সপ্তাহ পর্যন্ত। তো এই যে সেগমেন্টে এতে দেখবেন কিছুটা ব্যয় আপনার কমবে, ব্যয় সংকোচনের একটা পর্যায়ক্রম এক্ষেত্রে আমরা তৈরি হতে দেখব। এটা নয় যে সব ব্যয় আপনার কমে যাবে, এটা নয় যে আপনার আর ব্যয়ই থাকবে না, সব আয় হচ্ছে, নট লাইক দ্যাট। বাট এটা অবশ্যই অতিরিক্ত যে এক্সপেন্সটা আপনার হচ্ছিল, ট্রিমিন্ডাস যে এক্সপেন্স আপনার হচ্ছিল, এবং লাগাম ছাড়া যে এক্সপেন্সগুলো আপনার বর্তমানে কন্টিনিউশন হচ্ছিল, সেই লাগাম ছাড়া ভাবটা কিন্তু মিনের ক্ষেত্রে স্পেশালি অনেকটাই কমবে, বা লাগাম অন্তত এবার রাখা যাবে কিছুটা এক্সপেন্স। অ্যাকচুয়ালি স্যাটার্ন বক্রগতিতে যাওয়া কিছু পেন্ডিং খরচও আপনার রিপ্রেজেন্টেশন করে, তবে পেন্ডিং খরচের সাথে সাথে পেন্ডিং কিছু সেভিংসকেও রিপ্রেজেন্টেশন করে। সো কোথাও যেন গিয়ে আমরা দেখব যে কিছু সেভ হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু মিনের আছে। এবং এটা এই যে 4-5 মাসের কথা বললাম, বেসিক্যালি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস, এই 4 মাসের মধ্যে আমরা দেখতে পারব। আচ্ছা, এবার আমরা চলে আসি ফার্দার আলোচনায়, এবং সেটি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তাদের এই যে হেলথ প্রবলেম, এবং একটা তো হেলথ প্রবলেম আছে, পেটের প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন অর্গান রিলেটেড ভোগান্তি আপনার কিন্তু কন্টিনিউশন হচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, এই প্রবলেম ছাড়াও আপনার আরও প্রবলেম আছে। এই প্রবলেম ছাড়াও আপনি অনেক রকমের প্রবলেম ফেস করছেন, যার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা বলা যেতে পারে মনের অসুখ। এবং এটা একেবারে বাস্তব মিনের ক্ষেত্রে বিভিন্ন রকম কারণে, যেমন মনের অসুখ তৈরি হয়েছে, একাকিত্বের একটা জায়গা বেড়েছে। আপনি মীন রাশির সাথে 50 জন মীন রাশির সাথে একটা সার্ভে করুন, কথা বলুন, 35 থেকে 40, 50-এর মধ্যে আউট অফ 50 তারা কিন্তু মেন্টাল প্রেশারের মধ্যে আছে, তারা কিন্তু মানসিক সমস্যায় ভুগছে, তারা একাকিত্ব ফেস করছে। তার মধ্যে অনেকেই ডক্টর কনসালটেশন করেছে মনের অসুখের জন্য, তার মধ্যে অনেকেই খুব কনফিউজ, মনকে নিয়ন্ত্রণ করার যে সমস্ত চিরাচরিত টেকনিক থাকে সেগুলো তারা অ্যাপ্লাই করেও সফল হতে পারে। এবার এটা নয় যে এটাই কন্টিনিউশন চিরকালীন চলবে, তবে এটা মোটামুটি 25শে মার্চ পর্যন্ত আপনাকে বেশি কষ্ট দেবে। হ্যাঁ, তারপরে যদিও আপনার রাশিতে শনি প্রবেশ করছে, এটাও যেমন ধ্রুব সত্য, তবে মিনের ক্ষেত্রে সেকেন্ড যে পর্যায়ক্রম 7.5, সেটা অতটাও নেগেটিভ নয়। যদিও 7.5 আমার পৃথক ভিডিও আসবে, আমি এটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে সাপোর্ট পাবেন 7.5তেও, সেটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারটা নিয়েই, যে রাহু লগ্নে বসে আছে, কনফিউশন, প্রচুর বিষয়ে কনফিউশন। আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম মিনের এমনিতে হয়। মিনের রাষ্ট্রাধিপতি বৃহস্পতি, মীন রাশি জাতক জাতিকাদের বহু জাতক জাতিকায় তারা জীবনচক্রে বহুবার বিভিন্ন ডিসিশন নিতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েন, সঠিক ডিসিশন সহজে নিতে পারেন না। এটা কিন্তু ধ্রুব সত্যের মতোই, কিন্তু নিতে হবে। সঠিক ডিসিশন নেওয়ার প্রচেষ্টা মিনকে করতে হবে, এবং তার মাধ্যমেই কিন্তু মিন এগিয়ে যেতে পারবে। যদি মীন রাশি জাতক জাতিকারা এই ডিসিশন সঠিকভাবে নিতে না পারেন, তাহলে কিন্তু জীবনচক্রে এগোনোটা খুব প্রেশারের হয়ে যেতে পারে। ডিসিশন সঠিক নেওয়ার জন্য 2টো অপশান আছে। সেটা হলো আপনার পরিবারের মধ্যে যিনি সূর্য, আপনার পরিবারের মধ্যে যিনি গুরু,
যিনি সবসময় তার ডিসিশনটা দেওয়ার চেষ্টা করেন। আপনার বাড়িতে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তিবর্গ আছেন, তার কাছ থেকে ডিসিশন নিন। কারণ তমসা বা তম বা অন্ধকার সেটি আলোর মাধ্যমেই কিন্তু মোচন সম্ভব। তার মানে সবার প্রথমে এই সিদ্ধান্তটাকে ফলো করতে হবে যে আপনি তমসা বা এই ধরনের যে আপনার মনের মধ্যে যে অন্ধকারটা জন্ম নেয়, মাঝে মাঝে কনফিউশন নেয়, সেটা আপনি আপনার পরিবারের কোনো গুরুজনের উপর ট্রাস্ট রেখে, তার প্রতি বিশ্বাস রেখে আপনি মেটানোর চেষ্টা করবেন এবং মিটবে। নিজে নিজে অনেক ক্ষেত্রেই ডিসিশান নিতে পারবেন না, আপনার একজন সদ্গুরুর প্রয়োজন, অথবা আপনার পরিবারের কোনো গুরুজন যে আপনাকে হেল্প করতে পারে, সে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে, বা এক কথায় হেল্প করবে। এর সাথে সাথে আরেকটা কথা আমি বলে দিই, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশির ক্ষেত্রে তাদের আরও একটা কনফিউশন আছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। পারিবারিক জীবন নিয়ে ভাবছেন, অনেকদিন অপেক্ষাও করেছেন, বুঝতে পারছেন না কি করবেন, কি করলে যে সমাধান হবে সেই সমাধানটাই আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি এটুকু আপনাকে বলি যে দেখুন, সমাধানের জায়গাও আছে মীন রাশির ক্ষেত্রে। তাদের এই যে পারিবারিক জীবনের এতদিনের একটা গ্লানি, হ্যাঁ অনেকেই কিন্তু ভালো ফলও পেয়েছেন, অনেকে জোর করে হয়তো সংসার করছেন, মানসিকভাবে প্রচুর প্রেশার থাকলেও সেই স্বতঃস্ফূর্ততার জায়গাটা কিন্তু অনেকের অভাব। তবে এটুকু আমি বলি, মীন রাশির জাতক জাতিকাদের সকলের স্বতঃস্ফূর্ততার অভাব হলেও আপনি একটু যদি সময় দেন, এখন আমি ওয়েট করার পরামর্শই দেব। দেখুন, ভাঙাটা খুব সহজ, গড়াটা সত্যিই খুব কঠিন একটা বিষয়। তা আমি ভাঙার পরামর্শ আপনাদের এভাবে দিতে পারি না। আমি এখনও অপেক্ষা করতে বলবো, আমি এখনও আশাবাদী। ট্রানজিটগুলো ভালো নয়, দেখবেন 25শে মার্চ পর্যন্ত যেন তেন প্রকারেণ একটু অপেক্ষা করুন, অন্তত এই পার্সোনাল লাইফের ইস্যুসগুলো নিয়ে সেগুলো বেটার দিকে যাবে। আর রইল বাকি হচ্ছে আপনাদের বড় সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা, যেটা হলো ব্যবসা বা প্রফেশনাল কেন্দ্রিক। বুঝতে পারছি প্রফেশনালে অনেকের আনস্টেবিলিটি বেড়েছে, আগের থেকে স্টেবল কন্ডিশনটাও নষ্ট হয়ে গেছে, এবং এটা আপনার একটা সাডেন হয়েছে, তো ওই জন্য প্রেশারটা বেশি, যে সাডেন ডিস্টারবেন্স চলে এসেছে, সাডেন আপনি এ ধরনের সমস্যাগুলো পেয়েছেন, আগের থেকে আপনার পরিকল্পনা বা প্রিপারেশন ছিল না। সো কোথাও যেন কি এটা একটা গভীর সমস্যাকে রিপ্রেজেন্ট করলেও একটু সময় দিলে আমি মনে করি, দেখুন এগুলো কিছুটা তো মনের ব্যাপার অবশ্যই, আর অবশ্যই কিছুটা প্র্যাকটিক্যালভাবেই তৈরি হচ্ছে। যেহেতু দশমপতি তৃতীয় একটু আনস্টেবলভাবে রয়েছে, চেষ্টা করতে হবে, একটু চেষ্টা কন্টিনিউ করুন। আর এটা কিন্তু একদম কনফার্ম, যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, আমি চেঞ্জ করার জন্য আপনাদের বহুবার বলেছি এর আগে, এখন হয়তো চেঞ্জ করার পরামর্শ না দিলেও আপনাদের সুযোগ আসছে বহু, কিছু কিছু ভালো সুযোগকে কাজে লাগানো যায়। সেক্ষেত্রে ভালো সুযোগ যদি পান, কাজে লাগান, খুব অসুবিধা হবে না। নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে একটু বজায় রাখার চেষ্টা করুন। অ্যাটাচমেন্ট প্রত্যেকের জীবনেই আসে, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে রাফ ডিসিশন নিতে হবে, টাফ ডিসিশন নিতে হবে, কারণ রোজ মরার থেকে একবারে সিদ্ধান্ত নিয়ে একবারে কষ্ট পাওয়াটা, রোধ করাটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সমাধানের অপর নাম। আমি চাইবো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে, এই সিরিজটা নিয়ে, পুরো এন্টায়ার সিরিজ নিয়ে। যদি আপনাদের সেই ভিডিওর প্রয়োজন হয়, আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও কারেন্ট সিচুয়েশনটাকে কেন্দ্র করে আপনাদেরকে শেয়ার করব। প্রয়োজন হলে বোর্ড ওয়ার্ক করে পয়েন্ট ভিত্তিক আলোচনা আমরা করার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী।